আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যারা আজকে ডি গ্রুপ স্টুডেন্ট, আপনাদের জন্য আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আজকে আমরা আপনাদেরকে ক্লাস করাবো কাপিতল চতুর্দেশী 14 নম্বর অধ্যায়, যে অধ্যায়ে আলোচনা করা হয় অর্ডিনে দি প্রেসিডেন্সা, অর্থাৎ চৌরাস্তার মোড়ে আমরা যখন রাস্তায় গাড়ি চালাবো তখন কিভাবে আমরা গাড়ি চালাবো এবং কিভাবে চৌরাস্তা পার হব, কোন গাড়ি আগে যাবে কোন গাড়ি পরে যাবে, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আজকের এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ বাস্তব জীবনে যখন গাড়ি চালাতে যাবেন আপনারা দেখবেন চৌরাস্তার মোড়ে বেশি অ্যাক্সিডেন্ট করে। সো সেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমাদের কোন বিষয়গুলো জানতে হবে আগে, যাতে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট না করি, আমাদের নিজেদের কোনো ক্ষতি না হয়। আর আজকের ক্লাসটা আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আজকে আমাদের গ্রুপ থেকে, ধর্ণী গ্রুপ থেকে লিমা আপু পাস করছেন বলোনিয়া শহর থেকে, আমরা তাকে আজকে সেলিব্রেট করব। সো অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আপনারা আশা করি পড়াশোনা কিভাবে করতে হবে এগুলো জানবেন এবং পড়াশোনার গুরুত্বটা বোঝার চেষ্টা করবেন। তো আজকের আলোচনার বিষয় হলো কাপিতলো কতরদেশি অর্দিনীতি প্রেসিডেন্সা নেই এনক্রোশি, চৌরাস্তা অগ্রাধিকার। আপনাদের সাথে আছি জাকির হোসেন জিসান। So, এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারটার এই থিওরি থিওরি নাই, এই চ্যাপ্টারে থিওরি নাই। কারণ এই চ্যাপ্টারে কিছু সূত্র আছে, সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো, এই চ্যাপ্টারের কুইজ গুলো। যেমন এই চ্যাপ্টারে মোট 424টা কুইজ আছে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে কিছু সূত্র আছে যেগুলো আমরা আজকে শিখাবো, ওইগুলো পারলে এই চ্যাপ্টারের সমস্ত কুইজগুলো আপনি অ্যান্সার করতে পারবেন। এবং জিসান বাংলা স্কুলে যারা পড়াশোনা করেন, যারা বাতিন্দা বি নিয়ে পড়াশোনা করতে চাইতেছেন, তাদের সবার জন্য শুভকামনা। এবং জিসান বাংলা স্কুলের গত 5 বছরের সফলতা, আলহামদুলিল্লাহ, সফলতার 5 বছর উপলক্ষে আপনাদেরকে অভিনন্দন। আমাদের এই ক্লাসের উদ্দেশ্য আপনারা জানেন, যে আপনাদেরকে আমরা ইতালিয়ান ট্রাফিক আইন কানুন শেখানোর চেষ্টা করতেছি থিওরি এবং কুইজের মাধ্যমে, যাতে করে আপনারা থিওরি এবং রিটেন পরীক্ষায়, ড্রাইভিং পরীক্ষায় খুব সহজে পাশ করতে পারেন। সেই বিষয়গুলো আপনাদেরকে এই ক্লাসের মাধ্যমে শেখানো হয়। আগামী 15ই জুলাই আমাদের আরেকটা নতুন গ্রুপ চালু হবে, গ্রুপ এইচ। যারা এই গ্রুপের জন্য রেজিস্ট্রেশন করতে চায় তারা 15ই জুলাইয়ের আগে যে কোনো দিন রেজিস্ট্রেশন করতে পারবে, এবং যেদিন থেকে রেজিস্ট্রেশন করবে সেদিন থেকে আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারবে। তো আমাদের সাথে পড়াশোনা করে এগুলো যাবৎ অসংখ্য মানুষ পাচ্ছেন, তা পরীক্ষা পাস করছেন। তার মধ্যে মেয়েরাও আছেন, ধনী গ্রুপের আপুরা। তো আজকে বলুনিয়া থেকে পাস করছেন লিমা বেগম, যিনি পাতেন্তে গুইদা পরীক্ষা পাস করছেন, আপনারা দেখতেছেন তার মেয়েদের হাতে পাতেন্তে। এরকম পাতেন্তে অসংখ্য স্টুডেন্ট যারা বিভিন্ন শহর থেকে পাইতেছেন, আপনারাও পাবেন। শুধুমাত্র ধৈর্য ধরে পড়াশোনা করা, রেগুলার ক্লাস করা এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিনের শেষ করার চেষ্টা করলেই আপনারা ভাষা কম জানলেও পাতেন্তে পরীক্ষা পাস করে পাতেন্তে নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা আগামী 15ই জুলাই নতুন একটা গ্রুপ চালু করবো, প্রথম অধ্যায় থেকে, সড়ক পরিস্থিতি অধ্যায় থেকে। যারা ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে থিওরি এবং কুইজের ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং যেদিন থেকে ভর্তি হবে সেদিন থেকে আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারবেন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। এবং এর জন্য থাকবে আপনাদের সাথে জিসান বাংলা অ্যাপ, যে app আপনারা আমাদের কোর্সের সাথে পাবেন, প্লাস লাইভ ক্লাস এবং ভিডিও রেকর্ড ক্লাস সহ পুরো একটা প্যাকেজ 120 ইউরোতে আপনারা আনলিমিটেড এই সুযোগটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। সো আনলিমিটেড সুযোগের জন্য আপনারা যোগাযোগ করবেন আমাদের দেখানো নাম্বারে। ইনশাল্লাহ যেদিন থেকে শুরু করবেন, 3 মাস পড়াশোনা করলে আপনারা পছন্দের পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন। সো মনে রাখবেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। আজকে আমাদের সাথে এই লাইভ ক্লাসে আমাদের সিনিয়র গ্রুপের একজন আপু আছেন, যিনি আজকে গুইদা পরীক্ষা পাশ করছেন। এবং তিনি যখন ক্লাস করতেন বা তাদের গ্রুপে যারা স্টুডেন্ট ছিলেন সবাই ভালো পড়াশোনা করতেন, বিশেষ করে মেয়েরা, ধনী গ্রুপের আপুরা। তো আজকের এই ক্লাস শুরু করার আগে আমরা আপুর কাছ থেকে জানবো তার পাতেন্তে পাওয়ার অনুভূতি, পাতেন্তার প্রয়োজনীয়তা, এবং যারা এখানে পড়াশোনা করতেছেন তাদের কিভাবে পড়াশোনা করলে আপনারাও পাতেন্তে পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন আপুর মতো, আমরা ওই বিষয়টাও জানার চেষ্টা করব। তো এই মুহূর্তে ডাকবো লিমা আপুকে, আমাদের সাথে লাইভে আছেন। লিমা আপু লাইভে আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম আপু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই সফলতা অর্জনের জন্য। আপনারা মেয়ে হয়ে ঘরে বসে পড়াশোনা করে আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারছেন। তো আপনার কাছ থেকে আপু আমরা আপনার অনুভূতি শুনতে চাই, পাতেন্তে পরীক্ষা পাশ করার অনুভূতি কেমন লাগতেছে আপনার? ভাইয়া অনুভূতি ভাইয়া ভাষায় প্রকাশ করতে পারবো না, আলহামদুলিল্লাহ ভাইয়া। যে মানে থিওরি পাশ করার অনুভূতি একরকম, আর পাতান্তা হাতে পাওয়ার অনুভূতি ভাইয়া আরেক রকম। যে আমি দীর্ঘ আমি আপনার জুনের 15 তারিখে ভর্তি হয়েছিলাম, আমাদের ক্লাস যখন শুরু হয়েছিল। পাক্কা 1 বছর ভাইয়া ধৈর্য ধরছি, আজকে এই ফলটা আমি পাইছি। এর জন্য ভাইয়া লাখ লাখ শুক্রিয়া আল্লাহ দরবারের কাছে। আর প্রথমত ভাইয়া আপনি, জিসান বাংলা পাতান্তা স্কুল না থাকলে মনে হয় না আমার পক্ষে সম্ভব ছিল। ভাইয়া আপনি সব সময় আমাকে অনেক হেল্প করছেন।
এইভাবে পড়ার জন্য, বা কোনো কিছু না বুঝলে আমি সবসময় আপনাকে ফোন দিলে বা মেসেজ দিলে সাথে সাথে আপনি আমাকে রিপ্লাই দিতেন যে আপু এইভাবে পড়েন, তাহলে পারবেন। আলহামদুলিল্লাহ আপু, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করছেন ধৈর্য ও চেষ্টার মাধ্যমে। তো আমরা আপনার কাছ থেকে কিছু বিষয় জানবো, যে আপনি যখন পড়াশোনা করতেন, যে গুড স্টুডেন্ট ছিলেন, আপনার গ্রুপের ভালো স্টুডেন্ট ছিলেন। তো এখানে অনেক আপুরা পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছেন, বিশেষ করে আমাদের জি গ্রুপ লাস্ট জিপি চালু হয়েছে, তারাও নতুন এবং আপনাদের মতো গৃহিণী। এখানে গৃহিণী আছেন বা স্টুডেন্ট আছেন অনেকেই। তো তাদের জন্য আপনি কিছু পরামর্শ দিতে পারেন, যে তারা আসলে কিভাবে পড়াশোনা করলে দ্রুত পড়াটাকে ধরতে পারবে। আমি ভাইয়া যখন মানে শুরুর দিক দিয়ে ভাইয়া সবার একটু সমস্যা হয়। তো আমি বলবো যে আপনি যে প্রথম যে ভিডিওটা পারেন এটা সবাই দেখবেন, তারপর লাইভ ক্লাস করবেন, আর যদি না বুঝেন তারপরের দিন আবার এই ক্লাসটা আবার রিপ্লাই করে দেখবেন। তাহলে আমার মনে হয় ভাই অনেক আপনার মানে আপনি সবগুলো আপনি বুঝবেন যেগুলো আপনি একটু না বুঝতে পারছেন। তো আর কাপিতল বাই কাপিতল পড়ার চেষ্টা করবেন। আর যে কাপিতল আমরা যেদিন আজকে পড়ছি ওই কাপিতল শেষ, মানে আরেকটা কাপিতল নতুন কাপিতলে যাওয়ার আগে আমরা ওই কাপিতল পুরোটা শেষ করব। এটা আমার প্রথম হচ্ছে, এটা লক্ষ্য থাকবে যে আমি যে কোনো ভাবেই হোক আমি আমার পড়াটা আমি শেষ করব। আর আপনার সাথে যোগাযোগ রাখতে হবে ভাইয়া, ধৈর্য ধরে পড়তেই হবে। আর প্রথম কাপিতল সবারই বুঝতে একটু সমস্যা হয় ভাইয়া, তো ধৈর্য ধরে সবাই পড়বেন, ইনশাল্লাহ সবাই পারবেন। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। ইভেন আপনাদের গ্রুপে যারা মেয়েরা আছেন, যারা কখনো ড্রাইভিং করে নাই, তো ড্রাইভিং পরীক্ষার প্রস্তুতি কি, মানে নেওয়ার জন্য কি কি করণীয় যদি একটু বলতেন। যারা আমরা মানে মহিলাদের ভাইয়া একটু মানে সমস্যা হয়, আমার 5-6টা গুইদা ভাইয়া আমি কিছুই বুঝি নাই, শুধু আমি গাড়িতে উঠলাম আর ও মাস্টার আমার কিছু বললো যে এভাবে এভাবে গুইদা করবা, বাস আমার 1 ঘন্টা হয়ে গেছে। আর থিওরি যদি ভালো করে পড়ি ভাইয়া গুইদার ক্ষেত্রে অনেক হেল্প হয়। আপনি থিওরি ভালো করে পারবেন, ধরুন আমরা ভাষা কম জানলো আমরা কিন্তু বলতে পারি এই কার্তের লোটা এটা বলছে জিসান ভাই এইভাবে পড়াইছে। তা আমি বলবো সবাইকে থিওরি ভালো করে পড়বেন। আর যদি আর যে যার সাথে আপনি গুইদারে করবেন ওর সাথে আপনি কথা বলার চেষ্টা করবেন, ভুল হোক তারপর আপনি চেষ্টা করবেন। আর ওকে কমান্ড করবেন যে আমাকে তুই বল যে এটা কি ওইটা কি, তাহলে ভাইয়া ওরা সবকিছু বলতে চায় না। কিন্তু আমি যার সাথে গুইদারে করছি ভাইয়া ও অনেক ভালো ছিল, যেহেতু জানে আমি একটু ভাষা একটু দুর্বল, তো আমাকে বলতো লিমা তুই যদি না বুঝোস তুই আমাকে বলবি যে আমি বুঝছি না, আমি তোরে আবার তোরে বলবো যে এভাবে করার জন্য ওইভাবে করার জন্য। আর ভয় পাবেন না ভাইয়া, সাহস রাখতে হবে যে না ইনশাল্লাহ আমিও পারবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, থ্যাংক ইউ আপু। আর এখানে যারা পরীক্ষার্থী আছেন ব্যাডজি গ্রুপের, তাদের জন্য কোনো পরামর্শ যদি বলতেন। ব্যাডদি গ্রুপে যারা আছেন আপনারা নিয়মিত ভাইয়ে যে ব্যাডদি গ্রুপের ক্লাসটা করে ওটা করার চেষ্টা করবেন। আর ভাই যেভাবে বলে প্রত্যেক কাপিতল বাই কাপিতল আপনি যখন ব্যাডদি গ্রুপ শুরু করেন তখন কিন্তু প্রত্যেকটা কাপিতল পড়ার পর আপনি বলেন 10 বার করার জন্য ইসকাদা করে আপনার কাছে পাঠানোর জন্য। তা আমি সবাইকে বলবো আপনারা সবাই করবেন, করে ভাইয়ের কাছে পাঠাবেন। আর যদি ব্যাডদি গ্রুপে চলে যান আপনারা দ্রুত পরীক্ষা দিয়ে দিবেন। কারণ যদি পড়ার থাকতে থাকতে আপনি পরীক্ষা দিয়ে দিলে ভাইয়া সবচেয়ে ভালো হয়, আর গ্যাপ পড়ে গেলে ভাইয়া অনেক সমস্যা হয়। এই জন্য দ্রুত পরীক্ষা দিয়ে দিবেন। ইনশাল্লাহ আপু, থ্যাংক ইউ। এবং আপনি জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতেন, এই অ্যাপটা আমাদের যারা নতুন স্টুডেন্ট আছেন তাদের জন্য কিরকম, বা যারা পুরনো আছেন পরীক্ষার্থী তাদের জন্য কিরকম হেল্পফুল যদি বলতেন। আপনার ভাইয়ের অ্যাপটা কি বলবে, আপনার অ্যাপ হচ্ছে একটা জাদুর কাঠি। যদি আমরা পুরাটা অ্যাপ মানে ব্যবহার করা বুঝি তাহলে আমার কাছে একদম সহজ ভাইয়া। অন্য অ্যাপ আমি সবসময় আপনার অ্যাপ দিয়ে মানে পড়ার সময় আপনার অ্যাপ দিয়ে আমি বেশি পড়ছি, স্কুলের অ্যাপ খুব কম। তো সবাই আপনি বাইরে যেভাবে গুছাইয়া করে রাখছে আপনার সবাই সবকিছু করার ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ সবাই পাস করবেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য সবাইকে। এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন আপুকে উইশ করতে পারেন। আপুর এই সফলতা আপনাদের সফলতার অংশ। আপনাদের মাঝ থেকে একজন স্টুডেন্ট প্রাথমিক পরীক্ষা পাশ করেন এবং সফলতা অর্জন করছেন, আপনারাও একদিন সফলতা অর্জন করবেন। আপনারা আপুকে উইশ করতে পারেন। বেনাবেন্তি অভিনন্দন থেকে আপু। জামাল শুভকামনা শিকদার। রইলো আপনার জন্য। শুভকামনা আগুরি আপু, রইল। আগুরি। আপু আপনাকে আগে জানানো হলো, আর শুভকামনা ভালো লাগছে আপু এই কথাগুলো আমার বলার পক্ষ জন্য। থেকে আপনার জন্য রইলো সাগরি আপু, রিয়াম আপু থ্যাংক ইউ। এবং সাদর শুভেচ্ছা। আপনি কংগ্রেচুলেশন আপু। নির্বাচন করবেন আপনার থ্যাংক ইউ মঙ্গল আপু। বয়ে আনে, যে আমার পক্ষ থেকে আপনাকে কনগ্রাচুলেশন অনেক লিমা আপু। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। লিম্বাপু আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, ধন্যবাদ থ্যাংক ইউ আপু। আপু। আপনারা পড়েন ইনশাল্লাহ ধন্যবাদ আপনারা ধন্যবাদ পাবেন। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই আপু। লিমা আপু, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ ভাইয়া। কংগ্রেচুলেশন আপু। থ্যাংক ইউ লিমা আপু, আপু। আপনার কাছে একটা প্রশ্ন
কোয়েশ্চেন ছিল। আপনি তো আজকে পরীক্ষা দিলেন, তো গুইদা শেষে কি আপনাকে কোনো কোয়েশ্চেন করা হয়েছিল? বললে একটু হ্যাঁ ভালো হতো। ভাইয়া, গুইদার সময় আমি আজকে যে পরীক্ষা দিছি, আমি 4 জন পরীক্ষা দিছি, 4 জন অনেক দমান্দা করছে ভাইয়া। আর ভয় পাবেন না, থিওরিতে ভাই যেভাবে পড়াইছে সবগুলাই আপনি মানে আছে। আপনি যদি থিওরি ভালো করে পারেন দমান্দা আপনি দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর কাপিতল এই যে দিশা অত্তটা ভালো করে পড়ে যাবেন, এটার থেকে প্রশ্ন করে বেশি। দিশা লুসিড অত। ওকে, থ্যাংক ইউ আপু বলে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ লিমা আপু লাইভে আসার জন্য এবং সুন্দর পরামর্শ দেওয়ার জন্য সবাইকে। তো আজকের ক্লাস আমরা শুরু করি। থ্যাংক ইউ আপু, দেখা হবে আপনাদের ওকে সাথে ইনশাল্লাহ ভাইয়া, দেখা হবে। ইনশাল্লাহ আপনাদের সাথে আচ্ছা আপনাদের ভাইয়া, তো মতো ভালো থাকেন। আপনাদের মতো আসসালামু সবাই আলাইকুম। সফলতা অর্জন করবে ইনশাল্লাহ।